দোকান থেকে না কিনে এই মুচমুচে খাস্তা বিস্কুটগুলো আপনারা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুটগুলো এতটাই খাস্তা হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। এই খাস্তা বিস্কুটগুলো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে বিস্কুটগুলো বানিয়ে নিই। এর আগেও আমি বেশ কিছু বেকারি স্টাইলে বিস্কুটের রেসিপি শেয়ার করেছি, তবে আজকে বিস্কুটগুলো আমি সুজি দিয়ে তৈরি করব। এই খাস্তা বিস্কুটগুলো বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ মতো সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে একটা মিক্সিং জারে নিয়ে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নেব। সুজিটাকে গ্রাইন্ড করে পাউডার বানিয়ে নিয়েছি, তবে সুজিটা একদম ফাইন পাউডার তৈরি হবে না, একটু দানা দানা থেকে যাবে। এখন এই সুজির পাউডারটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি একটা মিক্সিং বলে মেজারিং কাপের 1/2 কাপ মতো রিফাইন তেল নিয়ে নিচ্ছি। এখন রিফাইন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ মতো গুঁড়ো চিনি। আমি চিনিটাকে আগে থেকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন তেলের সাথে চিনির গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে ফেটিয়ে নেব। এই তেল আর চিনির গুঁড়োটাকে যত ভালো করে ফেটাতে পারবেন বিস্কুটগুলো তত বেশি খাস্তা হবে। 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো বেকিং পাউডার। এখন অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই খাস্তা বিস্কুটগুলো 1/2 কাপ সুজি আর 1/2 কাপ ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজিটা। এবার এই সুজির গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 চামচ মতো ময়দা। ময়দাটাকে স্ট্রেনারের মধ্যে দিয়ে একটু চেড়ে নিতে হবে। এবার আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা চলবে না। খুব বেশি জল ব্যবহার করলে বিস্কুটগুলো কিন্তু খাস্তা তৈরি হবে না। এখন এটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন যে পাত্রে বিস্কুটগুলোকে বেক করব সেই পাত্রটা রেডি করে নেব। আমি এখানে বিস্কুটগুলো বেক করার জন্য একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখন এই স্টিলের প্লেটের মধ্যে অল্প একটু রিফাইন তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এই ডোটা তৈরি করে নেওয়ার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন এই ডোটাকে কিচেন স্ল্যাবে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। তারপর এই ডোটাকে লম্বা আর একটু মোটা করে বেলে নেব। একটা ছুরি দিয়ে সাইডগুলো এভাবে একটু সেট করে নেব। তারপর এরকম চৌকো শেপ করে কেটে নেব। সাইডের এই অংশগুলোকে ফেলে দেব না। সাইডের এই অংশগুলোকে একইভাবে ডোয়ের মতো তৈরি করে এর থেকে বিস্কুটগুলো তৈরি করে নেব। এবার একটা বাটিতে একটা ডিমের কুসুম নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই ডিমের কুসুমটাকে এর উপর ভালো করে ব্রাশ করে দেব। এতে করে একটা সুন্দর কালার আসে। ডিম ব্যবহার করতে না চাইলে এর উপর ঘন দুধের পলপও দিতে পারেন। এখন এর উপর কিছু ভাজা চিনেবাদাম ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে চিনেবাদামগুলোকে কাঠখোলায় ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে চিনেবাদামগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এভাবে হালকা করে বেলে নিয়ে চিনেবাদামগুলোকে একটু বসিয়ে দিচ্ছি। এরপর এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে এই খাস্তা বিস্কুটগুলো একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দোকান থেকে কিনে খেতে আর ইচ্ছাই করবে না। এখন এইগুলোকে ছুরির সাহায্যে আস্তে করে তুলে নিয়ে তেল ব্রাশ করে রাখা প্লেটের মধ্যে দিয়ে দেব। বাকি ডো থেকেও একইভাবে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে বেক করে নেব। সর্বশেষে অল্প একটু ডো বেঁচেছিল, সেগুলো থেকে এইভাবে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্র বসিয়ে পাত্রটিকে গরম করে নিয়েছি। এখন পাত্রের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন এই স্ট্যান্ডের উপর প্রথমে এই প্লেটটাকে বসিয়ে দেব। তারপর উপর থেকে এই বিস্কুট সহ প্লেটটাকে বসিয়ে দেব। তারপর এটিকে ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট মতো, তারপর লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট মতো বেক করে নেব। এখন 30 মিনিট পর দেখাচ্ছি। দেখুন বিস্কুটগুলো অনেকটাই ফুলে গেছে এবং একটার সাথে একটা লেগেও গেছে।
এখন এই প্লেটটাকে পাত্র থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। আর নিচের প্লেটটাকে আমি আগেই উঠিয়ে নিয়েছি, নিচে থাকার জন্য ওই বিস্কুটগুলো আগেই বেক হয়ে গেছে। বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে বিস্কুটগুলোকে এভাবে একটু ছাড়িয়ে দেব। হালকা করে একটু ছাড়িয়ে নিলেই বিস্কুটগুলো খুব সহজেই প্লেট থেকে উঠে আসবে। এখন এই বিস্কুটগুলোকে উল্টিয়ে আরও একবার 5 মিনিট মতো বেক করে নেব। তার জন্য এই বিস্কুটগুলোকে প্রথমে অন্য একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই বিস্কুটগুলোকে গরম অবস্থাতে প্লেট থেকে উঠাতে যাবেন না। গরম অবস্থায় এই বিস্কুটগুলো নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। গরম অবস্থাতে এই বিস্কুটগুলো তুলতে গেলে ভেঙে যেতে পারে। সব বিস্কুটগুলোকে অন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এই প্লেটটা পরিষ্কার করে নেব। তারপর এই বিস্কুটগুলোকে উল্টিয়ে এই প্লেটের মধ্যে নিয়ে নেব। এখন এই বিস্কুটগুলোকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো সময় ধরে বেক করে নেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন এই প্লেটটাকে পাত্র থেকে উঠিয়ে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। গরম অবস্থাতে বিস্কুটগুলোকে প্লেট থেকে উঠাতে যাবেন না। গরম অবস্থায় বিস্কুটগুলো নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো শক্ত হয়ে যায়। দেখলেন তো কত সহজে এই খাস্তা মুচমুচে বিস্কুটগুলো তৈরি করে নিলাম। এখন এই বিস্কুটগুলোকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের এই খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। দেখুন বিস্কুটগুলো কতটা খাস্তা হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।